প্রথমবার কাছের মন্দির দেখলাম, তাও আবার হরিদ্বারে। হরিদ্বার যেহেতু একটা তীর্থস্থান, তাই এখানে প্রচুর মন্দির আছে। আমার এতগুলো মন্দিরের মধ্যে বেশ কয়েকটা মন্দির ভালো লেগেছে, তার মধ্যে এটা একটা। এই মন্দিরটায় পুরোটাই কাঁচের তৈরি। এই দেখো, কাঁচের ঘোড়া। এই যে এত সুন্দর কাঁচের ঘোড়াটা দেখছো, এখানে কিন্তু অর্জুনের রথকে দেখানো হয়েছে, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি। এখানে প্রত্যেকটা দেওয়ালে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হয়েছে। কৃষ্ণের বিভিন্ন অবতারকেও এখানে ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ পুরোটাই কাঁচের তৈরি। এরপরে যে মন্দিরটাতে গিয়েছিলাম সেটা ছিল পাথরের তৈরি। এই মন্দিরটার কাজ এখনো শেষ হয়নি, তবে এই মন্দিরটাও ভীষণ সুন্দর। এরপর চলে গিয়েছিলাম বৈষ্ণোদেবী মন্দিরেতে। এই মন্দিরটা ঘুরে দেখতে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল। পুরো মন্দিরটাই গোলকধাঁধা। তুমি কোন দিক দিয়ে ঢুকছো আর কোন দিক দিয়ে বেরোচ্ছ ধরতেই পারবে না। এই গোলকধাঁধার একদম শেষ প্রান্তে ছিল এই গুহাটা। গুহাটা কিন্তু খুব সুন্দর। এই গুহার একদম শেষ প্রান্তে আছে একটা শিবলিঙ্গ।